মাত্র 30 টাকা খরচ করে ঘরেই তৈরি করে নিলাম আম কাসুন্দি। আর এটার টেস্টের কথা কি বলবো, বাজার থেকে কেনা কাসুন্দির থেকে হাজার গুণে বেটার হয়। এত বেশি ভালো লাগে খেতে, আমি অন্তত এটা বলতে পারি একবার যদি এটা তৈরি করে খান তাহলে আর কখনোই বাজার থেকে কাসুন্দি কিনে খাবেন না। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এখনই তৈরি করে নিন আম কাসুন্দি। আর হ্যাঁ, যখন এটা তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন। এটা কিন্তু সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রাখা যায়। আম কাসুন্দি তৈরি করার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নেব আধা কাপ পরিমাণ কালো সরিষা, তার সাথে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ হলুদ সরিষা। তো এই সরিষাটা দেখতেই পাচ্ছেন আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু অনেকটা ময়লা আছে, তাই বেশ ভালোভাবে কয়েকবার পানি পরিবর্তন করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এই যে ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা আম নিয়েছি, তো এখান থেকে আমি একটা আম খুব ভালোভাবে ছিলে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ছিলে বেশ ভালোভাবে ধুয়ে আমি হচ্ছে ছোট টুকরো করে কেটে নেব। আর ওই যে ভিতরের যে অংশটা থাকে সেটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই উপর থেকে যে শক্ত অংশটা আছে সেটা কেটে ফেলে দেবেন, শুধুমাত্র আমটাই নেবেন। এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় আর আঁশও থাকে না। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সরিষা, তার সাথে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা এই পর্যায়ে আমি এতটুকুই দেব, পরে লাগলে আরও একটু দেব। সাথে দিয়ে দেব 2টা শুকনো মরিচ, আর দিয়ে দেব 5টা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে, সেই সাথে দিয়ে দেব আধা কাপের একটু বেশি পানি। আসলে ব্লেন্ড করতে যতটুকু পানি লাগে ঠিক অতটুকু পানি দিয়েই আপনি সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব, তার জন্য একটা প্যানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এখানে আপনি যতটুকু সরিষা আম নেবেন সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। আর এখানে কিন্তু পানি আমি পরে আরও একটুও দেব। সেই সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই রেখে আমি খুব ভালোভাবে এটা জাল করে নেব 3-4 মিনিট। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব আমার ওই যে সরিষা যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর তার সাথে ওই যে ব্লেন্ডার জার ধুয়ে আরও 1 কাপ পরিমাণ পানি তারপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এখানে আমি মোট 3 কাপ পানি ব্যবহার করেছি। আপনি কতটুকু ঘনত্ব রাখতে চান কাসুন্দি সেই বুঝে হচ্ছে পানিটা দিয়ে দিবেন। তো বেশ ভালোভাবে 3-4 মিনিট জাল করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা, তারপরে দিয়ে আরও 3-4 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। তো এটা কিন্তু বেশ ভালোভাবে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে আম কাসুন্দিটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে খুব ভালোভাবে এটা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা এই কাসুন্দির সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে তেলটা কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে। আর আমি কিন্তু লাস্ট একবার লবণ চেক করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার কাছে মনে হলো আরও একটু লবণ লাগবে, তাই আমি কিন্তু আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এটা আরও 2-1 মিনিট জাল করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি জারে নিয়ে নেব। তো আমি যে পাত্রে সংরক্ষণ করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আমার 30 টাকার সরিষা দিয়ে আর একটা মাত্র কাঁচা আম দিয়ে কতগুলো আম কাসুন্দি তৈরি করা হয়ে গেল। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সহজেই এই আম কাসুন্দিটা তৈরি করে নেওয়া যায়, আর বাজার থেকে কিন্তু কেনাই লাগে না। এটার টেস্ট এত বেশি ভালো হয়, বাজারে কেনা আম কাসুন্দি থেকে এটা বহুগুণে ভালো হয়। আপনি নিজেই বুঝতে পারবেন একবার যদি এভাবে তৈরি করেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।